কিছু ম্যাচের ম্যাচ রিপোর্ট লিখতে গেলে রসদ খুঁজে পাওয়া কষ্ট হয়ে যায়, যেমনটি হয়েছে আজ। চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে শাহরিয়ার কমলের দল টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে শুরুটা রান আউটের জন্য ভালো করতে পারেনি। দলীয় 18 রানে হারাতে হয় 9 রান করা ইনফর্ম ব্যাটার সৈকতকে। এরপর মেশিন রায়হান নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হওয়ার সঙ্গে শাহরিয়ার কমল দলকে 40-এর ঘরে রেখে নিজে ফিরেন 23 রানে। এই পর্যন্ত দুই দলকে সমান সমান মনে হলেও এরপর থেকে ম্যাচের বাকি পথ রাজত্ব করেন গুলডি, ইমন, তুলাসাগর, পেস বোলার ইমন ও সাকলাইন। 3 উইকেট হারিয়ে 25 বলে মানিকপুরের রান যখন 40, তখন উইকেটে আসেন সাইফুল ইসলাম গুলডি। শুরুটা কিছু স্লো থাকলেও সময়ের সাথে সাথে খোলস ছেড়ে বের হয়ে আসেন এই ব্যাটার। চতুর্থ উইকেটে ফাহাদের সঙ্গে জুটি করে স্কোরবোর্ডে যোগ করেন 67 রান, যার সিংহভাগ ছিল গুলডির। দলীয় 107 রানে ব্যক্তিগত 15 রানে ফাহাদ বিদায় নিলে ষষ্ঠ ব্যাটার হিসেবে গুলডিকে যোগ্য সঙ্গ দিতে মাঠে প্রবেশ করেন ইমন। এই দুই ব্যাটার নিজেদের জুটি বড় করতে না পারলেও 7 বলে তুলেন 28 রান। তাদের জুটি ভেঙে দলীয় 135 রানে দলের হয়ে সর্বোচ্চ 61 রান সংগ্রহকারী গুলডির উইকেট তুলে নেন তুর্কি। এই ব্যাটার বিদায় নিলেও ইমনের ব্যাটকে থামাতে সময় লেগে যায় 20 বল। আর এই 20 বলে যা করেছে তাতে দল পেয়ে যায় 185 রানের বিশাল পুঁজি। 235 স্ট্রাইক রেটে 6 ছক্কা 2 চারে 20 বলে ইমন সংগ্রহ করেন 47 রান। বাকলিয়ার হয়ে সর্বোচ্চ আরফান শিকার করেন 2 উইকেট। 100 বলে 185 রানের টার্গেটে ব্যাট করতে আসা বাকলিয়ার ব্যাটাররা টেপ টেনিসের সেরা বোলারদের সামনে ছিলেন এক প্রকার অসহায়। ইনিংসের প্রথম বলে সুমনকে ছক্কা হাঁকিয়ে শুরু করলেও ইমনের জোড়া উইকেটে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চট্টলার দলটি। এরপর সাকলাইন ও তুলাসাগরের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে কোনো ব্যাটারকে দেখা যায়নি জয়ের জন্য ব্যাট চালাতে। এই দুই বোলার 35 বলে 20 রান খরচ করে তুলে নেন 4 উইকেট, যার মধ্যে সাকলাইন 3টি ও সাগর শিকার করেন 1টি। যদিও এর মাঝে কালেভদ্রে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাঁকিয়ে সমর্থকদের আনন্দ দেওয়ার চেষ্টা করেন সাজিদ ও আফরান। দলের হয়ে এই দুই ব্যাটারের ব্যাট ছাড়া আর কোনো ব্যাটার স্পর্শ করতে পারেনি 2 অঙ্কের ঘর। সাজিদ 3 ছক্কা 4 চারে 35 বলে 45 রানে আউট হলেও অপরাজিত 50 তুলে নেন আফরান। তার ব্যাট থেকে আসে 27 বলে 57 রান। এই রান সংগ্রহ করতে সমান 5টি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাঁকান আফরান। এই দুজনের রান শুধু পরাজয়ের ব্যবধান কমিয়ে নিয়ে আসে 50-এর ঘরে, যার ফলে 50 রানের জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন মানিকপুর।